আসসালামু আলাইকুম। নুরুল হাসান সোহানকে কি একটা সুযোগ দেওয়া যায় না? একটা সুযোগ দিলে কি এমন ক্ষতি হবে? ক্যারিয়ারে তো তিনি সবসময় সুযোগের অপেক্ষায় ছিলেন। ক্যারিয়ারে সবসময় যখন দল বিপদে পড়েছিল তখনই তিনি সামনে এসেছিলেন। যখনই কোনো প্লেয়ারকে পাওয়া যাচ্ছিল না তখনই নুরুল হাসান সোহানকে নিয়ে আসা হয়েছে। টি-টোয়েন্টির ক্যাপ্টেন্সিও করছেন সেই নুরুল হাসানের ওডিআই ফরম্যাটের যদি তার অবস্থানটা দেখেন তাহলে বুঝতেই পারবেন যে আসলে নুরুল হাসান সোহান কি ওডিআই এ যথাযথ সুযোগ পেয়েছেন, ওডিআই কি নুরুল হাসান সোহানকে কি পর্যাপ্ত সুযোগ দিয়েছিলেন তৎকালীন নির্বাচকরা। এই যে নান্নু গংরা তখন কিন্তু ফুল যে যতটা সাপোর্ট প্রয়োজন ততটা সাপোর্ট এই কাজী নুরুল হাসান সোহান পান নাই, যার ফলে তার ওডিআই কেরিয়ার থমকে যায়। অল্প অর্থাৎ ফার্স্ট ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন। সেই ফার্স্ট ইনিংসে ১৬৫ রান রয়েছে তার কেরিয়ারের ঝুলিতে। সেখানে দেখবেন যে তার গড়টাও কিন্তু ৮২। আধুনিক ওডিআই ক্রিকেটে যেটা অনেক অনেক উচ্চবিলাসী এই ৮২ গড়ে ব্যাট করাটা, কিন্তু সেই ৮২ গড়ে ব্যাট করেছেন নুরুল হাসান সোহান। সেটা তো আপনারা দেখেন, তার পরিসংখ্যান সেটাই বলেন। যাই হোক, তার সাবেক পারফরমেন্স না খুঁজে বর্তমান পারফরমেন্সের যদি আলোকে আমরা যদি বলি তাহলে এখন যে চলমান ডিপিএল চলতেছে সেই ডিপিএলের দিকে তাকান। সেই ডিপিএলে তার পারফরমেন্স দেখেন। আজকে তিনি ১৩২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তার আগে তিনি যে ১৫-১৪-১৫টা ইনিংস খেলেছেন সেখানের দিকে তাকান। লাস্ট ১৪-১৫ ইনিংসে তার ব্যাটিং যে অ্যাভারেজটা দেখুন, সেখানেও কিন্তু অ্যাভারেজ 40+। সো সেই নুরুল হাসান সোহানকে আপনি কেন ওডিআই ফরম্যাটের জন্য একটা বার বিবেচনা করতে পারবেন না, যেহেতু এই মুহূর্তে মুশফিকুর রহিম নাই বাংলাদেশের রাডারে। সো সেই হিসেবে এই নুরুল হাসান সোহান কিন্তু একটা সুযোগ পেতে পারেন লোয়ার মিডল অর্ডারে। ফিনিশার হিসাবে তাকে আমরা জানি সবসময় খেলে থাকেন। সো এখানে যদি ওডিআই ফরম্যাটে এখন লাস্ট পর্যায়ে এসে মুশফিকুর রহিম যে পজিশনে খেলেছেন সেই পজিশনে যদি নুরুল হাসান সোহান খেলেন তাহলে মনে হয় না খারাপ খেলবেন। যদিও নির্বাচকরা এখন সবাই ইয়ঙ্গার খুঁজে, তরুণদের খুঁজে, সেই তরুণদের ভিড়ে যদি নুরুল হাসান সোহানের মতো এরকম ট্যালেন্টেড পারফর্মার, বিশেষ করে ওডিআই ক্রিকেটের জন্য এরকম পারফর্মার যদি তাকে অভিজ্ঞতার সংমিশ্রণ প্লাস হচ্ছে তার আলাদা একটা কোয়ালিটি রয়েছে, ক্যাপ্টেন্সি কোয়ালিটি, লিডারশিপ যে শিপের যে কোয়ালিটি তার মধ্যে রয়েছে, দায়িত্ব নেওয়ার মতো সেই ক্যাপাসিটি তার মধ্যে রয়েছে। এখন অনেক ম্যাচিউরড, এখন অনেক পরিপক্ক। আর উইকেট কিপিং তো অসাধারণ, বাংলাদেশ ক্রিকেটের সেরা উইকেট কিপার। সেই ব্যক্তিটাকে যদি একটা বার বাংলাদেশ ক্রিকেটের ওডিআই ফরম্যাটে চান্স দেওয়া হয় তাহলে কি খারাপ হবে? যেভাবে নুরুল হাসান সোহানরা চান্স পাওয়ার কথা সেভাবে চান্স পান নাই তৎকালীন নির্বাচকদের কারণে। এখন যেহেতু সুযোগ এসেছে তখন কি এই লিপু গংরা একটা সুযোগ দেবেন না কাজী নুরুল হাসান সোহানকে? লিটন কুমার দাস যেভাবে সুযোগ পেয়েছেন সেই সুযোগটা যদি কাজী নুরুল হাসান সোহান পেতেন ওডিআই ফরম্যাটে হয়তো খারাপ হতো না, হয়তো অন্য লেভেলের একটা হাই কোয়ালিটির ব্যাটার এখন তিনি থাকতেন, হয়তো অনেক পরিপক্ক থাকতেন বাংলাদেশ ক্রিকেটে। হয়তো তার কথা এখন সবাই বলতো যে কাজী নুরুল হাসান সোহান অনেক উচ্চ পর্যায়ের একজন প্লেয়ার, কিন্তু সেই সুযোগটা তিনি পান নাই, সেই সুযোগটা তাকে তৈরি করে দেওয়া হয় নাই, ফলে তিনি সেটা মিস করেছেন। সো এই মুহূর্তে যেহেতু একটা স্লট খালি আছে, এই মুহূর্তে যে একটা অভিজ্ঞতার একটা যে সংমিশ্রণ মিডল অর্ডারে, সেটা নুরুল হাসান সোহান হলে হয়তো ভালো কিছু হবে। যেহেতু একদম তারুণ্য নির্ভর এই মুহূর্তে একটা টিম, সেই টিমে যদি মিডল অর্ডারে নুরুল হাসান সোহান থাকেন তাহলে মন্দ নয়। আরও একটা বার কি সুযোগ দেওয়া যায় না তাকে?